একটা সন্তানকে হাফেজ বানাতে পারবেন না? একটা মেয়েকে হাফেজা বানানো যায় না? বাসায় একজন সন্তানকে আলেম বানানো যায় না? আমরা কি এই পৃথিবীতে এসেছি খালি খাওয়া, ভোগবিলাস, পাশবিক জীবনযাপন করতে, নাকি আমাদের একটা জীবনের উদ্দেশ্য আছে? আমাদের মুসলিমদের জীবনের উদ্দেশ্য কি বলেন তো? আমাদের জীবনের উদ্দেশ্য কি? জান্নাত। মাশাআল্লাহ, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ফামান, এরপরে আছে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে কিয়ামতের মাঠে পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের মাঠে যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, একমাত্র সে ব্যক্তি সফল। তারপরে জীবনের গন্তব্য কি ভাই? জান্নাত। সফলকে, সাফল্যের সংজ্ঞা কি? যাকে পুলসিরাত পার করানো হবে সে সফল। দুনিয়াতে যার বাড়ি গাড়ি, টাকা কড়ি, ব্যাংক ব্যালেন্স আছে, সম্পত্তি আছে, ক্ষমতা আছে, এই যে সফল, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যে ব্যক্তি কিয়ামতের মাঠে পুলসিরাত পার হতে পারবে, এই ব্যক্তি সফল। আর কে পার হতে পারবে? যে ব্যক্তি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের উপর আমল করবে। আয়াতটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তো পৃথিবীতে যে আল্লাহর ইবাদত করবে, যার জীবনের গন্তব্য ঠিক রাখবে, সে ব্যক্তি সফল, আর কেউ সফল না। তা আমাদের উদ্দেশ্য কি ভাই? খালি বিয়ে করা, ঘর সংসার করা, বাচ্চা পয়দা করা, মারা যাওয়া? যাদের সমস্যা হচ্ছে আল্লাহর ওয়াস্তে এখান থেকে চলে যান প্লিজ। যাদের এখানে সমস্যা হচ্ছে, কথাবার্তা বলছেন, বাসায় গিয়ে লেপের তলে শুয়ে শুয়ে ওয়াজ শুনবেন। এখানকার পরিবেশ নষ্ট করবেন না। যারা কষ্ট করে এখানে এসেছে বসে বসে ওয়াজ শুনতে, এদের জন্য লেকচার। সমস্যা হলে বাসায় চলে যান, কম্বলের নিচে শুয়ে শুয়ে লেকচার শোনেন, আর ইউটিউব ফেসবুকে কমেন্ট করে জিহাদ করেন। কিবোর্ড মুজাহিদ ওখানে বসে বসে কমেন্ট করবে, এটাই তার জিহাদ। যখন দেখবেন 100-200 কুকুর শুয়োরের সামনে একজন মুসলিমা দিনী বোন তাকবীর দিচ্ছে, তখন দেখবেন হাজারটা মানুষ তাকবীর দেওয়া শুরু করবে। এর আগে তোমার তাকবীর কোথায় ছিল? এতদিন তো পশুর মতো জীবনযাপন করেছে। এখন একটা মেয়েকে আল্লাহ পাক জজবা দিয়েছেন, এখন দেখবেন যে কোনোদিন নামাজও পড়ে নেই, সেও আল্লাহু আকবার লিখে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে। তোমার আল্লাহু আকবারের কিছু যায় আসে না। আল্লাহু আকবার দেওয়ার মানুষ আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের গরু ছাগলের প্রয়োজন নাই, আনআমের প্রয়োজন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আছে না? ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। এই আনআমদের আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক তার দিনকে বিজয় করার জন্য আল্লাহর মুখলেস বান্দা তৈরি করবেন ইনশাআল্লাহ। একজন সরে যাবে, 10 জন আসবে, 10 জন সরে যাবে, 100 জন আসবে। ছেলে থাকবে না, মেয়ে আসবে। এই প্রজন্ম থাকবে না, নতুন প্রজন্ম আসবে। আল্লাহ পাক এই দিনটাকে প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এ বিষয়ে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশই নাই। যদি আমরা দায়িত্ব পালন না করি, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, অন্য কওমকে আল্লাহ পাক স্থলাভিষিক্ত করবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো অপদার্থ হবে না।